हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुलङ्गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 22 श्लोक संख्या 28। श्री शुक उवाच इत्यादिष्टा भगवता लब्धकामा कुमारिका ध्यायन्ता सत्पदाम्भोजं कुत्सा निर्विशुद्ध ब्रजम। इन शब्दर पे বলা হচ্ছে শ্রী শুক উবাচ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ইতি এভাবে অধিষ্ঠা নির্দেশিত হয়ে ভগবতা পরমেশ্বর ভগবানের দ্বারা লব্ধ লাভ করে কামা তাদের মনস্কামনা কুমারিকা কুমারীগণ ধ্যায়ন্তা ধ্যান করতে করতে তৎ তার পদ অম্বুজম পাদ পদ্মদ্বয় কুৎসাৎ অতি কষ্টে নির্বিবিষু তারা ফিরে গেলেন ব্রজম ব্রজে। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবানের দ্বারা এভাবে নির্দেশিত হয়ে পূর্ণ কামা কুমারীগণ সর্বক্ষণ তার পাদপদ্মদ্বয় ধ্যান করতে করতে অতি কষ্টে নিজেরা ব্রজে ফিরে গেলেন। তাৎপর্য। গোপীদের বাসনা পূর্ণ হয়েছিল, কারণ শ্রীকৃষ্ণ তাদের পতিরূপে আচরণ করতে সম্মত হয়েছিলেন। একজন যুবতী বালিকা কখনোই তার পতি ব্যতীত অন্য কোনো মানুষের সঙ্গে রাত্রি যাপন করে না। আর তাই কৃষ্ণ যখন আগত শরৎকালে রাত্রিকালীন রাসনৃত্য এই কুমারীদের নিয়োজিত করতে সম্মত হলেন, তখন প্রকৃতপক্ষে তিনি একজন পতির ভূমিকা গ্রহণ করে তার জন্য তাদের ভালোবাসার প্রতিদান দিতে সম্মত হয়েছিলেন। শ্লোক সংখ্যা 29। অথ গোপে পরিবৃত ভগবান দেবকী সুত বৃন্দাবনাদ গত দূরং চারয়নগা সহায়গ্রত। অথ গোপে পরিবৃত ভগবান দেবকী সুত বৃন্দাবনাদ গত দূরং চারয়নগা সহাগ্রজম। এখানে তাৎপর্য শব্দরূপে বলা হচ্ছে, অথ মানে কিছুকাল পরে গোপ বালকদের দ্বারা পরিবৃত ভগবান পরমেশ্বর ভগবান দেবকী সুত দেবকীর পুত্র বৃন্দাবন থেকে গত তিনি গমন করলেন দূরে চারণ করতে করতে গাভী সহ অগ্রজ তার ভ্রাতা বলরামের সঙ্গে। অনুবাদ। কিছুকাল পরে দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ তার গোপসখাদের দ্বারা পরিবৃত হয়ে এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে গোচারণ করতে করতে বৃন্দাবন থেকে বেশ দূরে গমন করলেন। তাৎপর্য। শ্রীকৃষ্ণ কিভাবে অল্প বয়স্কা গোপীদের বস্ত্রহরণ করেছিলেন তা বর্ণনা করার পর
শ্রীল সুখদেব গোস্বামী এখন যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ বর্ণনার সূচনা শুরু করলেন। 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নিদাঘাকা তপে তৃষ্ণে ভায়াভি স্বাভি রাত্মনঃ আতপত্রায়িতান বিচ্ছ দ্রুমানাহ ব্রজৌকসম। শব্দরূপে বলা আছে, নিদাঘ গ্রীষ্ম ঋতুর অর্ক সূর্যের আতপে উত্তাপে তৃষ্ণে প্রচণ্ড ছায়াভি ছায়ার দ্বারা স্বাভি তাদের নিজ নিজ আত্মন নিজের জন্যে আত পত্রায়িতান ছত্ররূপে সেবা বৃক্ষ দর্শন করে দ্রুমান বৃক্ষগুলিকে আহ তিনি বললেন, ব্রজ ও কোশ ব্রজ বালকদের। অনুবাদ বলা হচ্ছে, সূর্যের উত্তাপ যখন তীব্র হলো তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে বৃক্ষগুলি তাকে ছায়া প্রদান করে ছত্রের মতো আচরণ করছে এবং তাই তিনি তার বালক সখাদের এভাবে বললেন। হরি বল। এখানে শ্লোক 30 অনুবাদ তাৎপর্য নেই, সমাপ্ত হলো। সম্পূর্ণ হওয়ার পর ভগবান এখানে লীলাবিলাস করছেন, গোপিকাদের মনোবাঞ্ছা পূরণ করেছেন। ভগবান গোপীদের নিয়ে রাসলীলা করেছেন। তারা যে কান্তায়ন ব্রত করেছিল পতিরূপে পাওয়ার জন্যে, তা ফলপ্রদ হয়েছে। ভগবান কৃপা করেছেন, ভগবান গোপীদের সাথে সেই রাস লীলা রচনা করেছেন। বিশেষ করে এই ভাগবতম থেকে আমরা ভগবানের চিন্ময় লীলা কিভাবে গোপীদের সাথে করেছেন এবং সারা জগৎকে কি শিক্ষা দিয়েছেন সম্পূর্ণভাবে তার চরণে শরণ নেওয়ার জন্যে। যদি আমরা সংসারে এসে ভগবানের রাতুল চরণে আত্মসমর্পণ করি তাহলে এই সংসার চক্র থেকে আমরা উদ্ধার পাব, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উদ্ধার পাব। অবশেষে ভগবানের কৃপা লাভ করব। সবাই মঙ্গল সাধনা মন প্রার্থনা করছি ভগবান চরণে, সার্বিক মঙ্গলের জন্য ভগবান চরণে প্রার্থনা করে। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে শান্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रील प्रभुपाद की जय, जय श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।